আর গরুতে আর সাড়েও কইল না যে আমরা এখন থেকে আর এই কাম করতে পারবো না, আমরা যাবো ওই কাম করতে। মোরগরে যে দায়িত্ব দিচ্ছে সেটা পালন করে, মুরগির দায়িত্ব মুরগি পালন করে, কেউ কের জায়গায় যাওয়ার চেষ্টা করে না। আল্লাহ ওখান থেকে উপদেশ গ্রহণ করো, তোমাদেরকে জোড়া করে বানাইছি, অর্ধেক পুরুষ আর অর্ধেক নারী। পুরুষের দায়িত্ব আলাদা, নারীদের দায়িত্ব আলাদা। পুরুষের দায়িত্ব আলাদা, নারীদের দায়িত্ব আলাদা। যার যার দায়িত্ব সেই জায়গায় থেকে পালন করবা, তাহলে তোমার সম্মান ঠিক থাকবে। পুরুষের দায়িত্ব, প্রেসিডেন্ট হবে পুরুষ, মন্ত্রী হবে পুরুষ, প্রধানমন্ত্রী হবে পুরুষ, আর এমপি হবে পুরুষ, উপজেলা চেয়ারম্যান পুরুষ, ইউনিয়ন চেয়ারম্যান হবে পুরুষ, ওয়ার্ড মেম্বার হবে পুরুষ, ওয়ার্ড কমিশনার হবে পুরুষ। আল্লাহু আকবার। ড্রাইভিং করবে পুরুষ, বাস চালাবে পুরুষ, ট্রাক চালাবে পুরুষ, সেনাবাহিনীতে পুরুষ, পুলিশ ডিপার্টমেন্টে পুরুষ, আরে বিমান বাহিনীতে পুরুষ, নৌবাহিনীতে থাকবে পুরুষ, যত বাহিরের সত্য কাজ সব করবে পুরুষ। আর নারীদের ডিউটি হলো করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলা তুমি আওয়াজ তোমার পর্দায় রেখো সর্বদা। গানের মেলায় আসর করে হইও না তুমি বেপর্দা, হজের মাঠে আসর মেলায় হইও না তুমি বেপর্দা, মার্কেটে যাইয়া আসর মেলায় হইও না তুমি বেপর্দা। মহিলা তুমি বাইরে যাইতে পারবা না, তুমি নরম জাতি, তুমি দুর্বল, তুমি থাকবা ঘরের ভিতরে। ঘরের ভিতরে যত কাজ এগুলো সব মহিলা করবা, বাইরের কাজ করবা সব পুরুষরা। দায়িত্ব পালন করো, সম্মান ঠিক থাকবে। সৃষ্টিগত ভাবে আল্লাহ তাআলা উভয় জাতিকে একই ম্যাটেরিয়ালস দিয়ে বানাইছে। নারী বানাইতো যা লাগে, পুরুষ বানাইতো একটু ফিকির করতেছে, আল্লাহর গবেষণা করতে কইছে, তাই গবেষণা করতে জায়গা মতো চলে যাবে। নারী বানাইতো যা লাগে, আগুন পানি মাটি বাতাস। পুরুষ বানাইতো আগুন পানি মাটি। একই সাথে দুইটা যমজ ভাই বোন জন্ম নিয়েছে, একটা ছেলে একটা মেয়ে, হয় না এরকম অনেক সময়? জন্মসূত্রে দেখবেন মেয়েটা যদি আগে ডেলিভারি হয় ওর বডিটা একটু বড় সহ হয়, ছেলেটা বড় হয়েছে ওই যে একটু কেজা কেজা ভাব। ধীরে ধীরে দুইটার চেহারা, দুইটার বাহ্যিক ভাবে দেখতে নাক মুখ চোখ একই রকম মিলে যায়। অনেক সময় ভাই বোন দুই ভাই হলে একরকমে মিলে যায়, চেনা যায় না কোনটা ছোট কোনটা আগে কোনটা পরে, একরকম মিলে যায়। তো একই সাথে জন্ম নিয়েছে যমজ দুটো ভাই বোন, চেহারার কাটিং একই রকম। জন্মের সময় বোনটা একটু বড় হয়েছে, ভাইটা একটু ছোট হয়েছে। ধীরে ধীরে যখন বড় হয়, 1-2 বছর 3 বছর 4 বছর যখন বয়স হয়, তখন দেখবেন রুচি পাল্টে যাচ্ছে, খোদার কুদরতি কায়দায় রুচি পাল্টে যাচ্ছে। মেয়েটা তার মারে কয়, মা আমারে পুতুল কিনে দাও, আড়ি বাতিল কিনে দাও, পাঠা পুতো কিনে দাও। মেয়েলি খেলনা ও চায়। ছেলেটা ওর বাপকে, আব্বা আমারে বইটে কিনে দাও, ক্রিকেট কিনে দাও, ফুটো কিনে দাও, র্যাকেট কিনে দাও, সাইকেল কিনে দাও। তার রুচি ওই দিক চলে গেছে। কুদরতি কায়দায় ফেয়ার বডির ভিতরে পার্থক্য। আপনার মেয়ের জন্য আপনি ফেয়ার অ্যান্ড লাভলি কিনতে যাবেন দোকানে, যে বলবেন বাবা একটা ফেয়ার অ্যান্ড লাভলি দাও, যুবক দোকানদার বলার সাথে সাথে ফেয়ার অ্যান্ড লাভলি ধরাই দেবে না। দোকানদার বলবে কাকা জেন্টস না লেডিস, তাই না? কয় না? বুড়ো তো জেন্টস না লেডিস ইংরেজি জানে না, বুড়ো মনে হচ্ছে যে জেন না ইনসান, তাই করতে বাবা জেন ইনসান না, আমার রহিমা মাখাবে। বুঝছি কাকা কেন জিজ্ঞেস করলো? সৃষ্টিগত ভাবে আল্লাহ তাআলা ফেয়ারের মধ্যে পার্থক্য করে দিয়েছে। মহিলাদের ত্বক আর পুরুষের ত্বকের মধ্যে পার্থক্য, এই পার্থক্য হিসেবে ফেয়ার এন্ড লাভলি তৈরি হয়েছে। পুরুষেরটা মহিলা মাখাইলে ডিসকালার হয়ে যায়, মহিলারটা পুরুষ মাখাইলে ডিসকালার হয়ে যায়। আল্লাহ পাক কুদরতি কায়দায় চেহারার ভিতরে ফেয়ারের মধ্যে পার্থক্য করে দিয়েছে। ও বন্ধু, এমন সব জায়গায় আল্লাহ পার্থক্য করে দিয়েছে। পুরুষের ইবাদত একরকম, নারীদের ইবাদত আর এক রকম। কথা বল না কেন? পুরুষের নামাজ একরকম, নারীদের নামাজ আর এক রকম। আমাদের ভিতরে আসছে নব কিছু পণ্ডিত, 16, 18, 20, 22, 25 বছর বয়স, জাকির নায়েক সাহেবের বক্তব্য শুনে আর ওই জাতীয় কিছু বক্তব্য, ওরে ভক্তর ভক্ত, ওরে বাবা, জাকির নায়েক আসমান থেকে আখেরি নবী হিসেবে নাজিল হয়েছে। আল্লাহ মাকুদ্দাহ হুকুয়াতুন হাক এলাকাতে তোর হাওড়ার ব্রিজ তাল গাছে গুড়া বাজারের গুঁড়ো সামনে এনে দাও করে একজন আলেমের ইনশাআল্লাহ প্রমাণ হবে। একটা লাইন যদি আরবি রিডিং আমাদের সামনে পড়তে পারে, জীবনে মাঠে হজ করতে আসবে। সাউন্ড ক্লিয়ার করেন। আল্লাহ একজনে সবাই কম খেয়াল করতেছেন? আল্লাহ এরা এসে ছোট ছোট বুখারী শরীফ বগল ভরে নিয়ে আসে, বগল ভরে বুখারী শরীফ, বগল ভরা বুখারী শরীফ দেওয়া নাই রে দুধু, এক খানের গায়ে 7 কেজি ওজন।
দুই কেন মিলে একটা 30 পারা বুখারি, ও লাভ দিয়ে পট করে টাইম দিয়ে বুখারি বের করে দেয়। তুই এত বুখারি পাস করেন, বগলে 60 কেন বুখারি, দুই কেন বুখারি বইতে তোর এক পাশ প্যারালাইসিস হয়ে যাবে। তুই 60 কেন বগলে রেখেছিস, 6 পাতায় দেখা টিকে 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 বুখারি সাবাই নিয়ে আসছে। আইসে পাড়া ভরে মহল্লা ভরে মহিলাদেরকে পুরুষদেরকে ধোকা দিচ্ছে। মহিলাদেরকে বলতেছে পুরুষের নামাজ আর মহিলার নামাজ একই নামাজ। নবী পাক বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লু কামা রাআইতুনি উসাল্লি, আমারে যেমন নামাজ পড়তে দেখো এরকম নামাজ পড়ো। তো নবী পুরুষ ছিলেন, নবীর নামাজের মতো সকলকে নামাজ পড়তে বলছেন। নবী তো পার্থক্য করে নামাজ বলেন নাই। নবী তো দুইজন না, একজন মহিলা নবী আর একজন পুরুষ নবী। মহিলা নবী মহিলাকে নামাজের মতো নামাজ পড়তে কইছে, আর পুরুষ নবী পুরুষদের মতো বলছে। এরকম তো না, নবী তো একজনই পুরুষ নবী, আর সেই এক নবী একটা হাদিস ছেড়ে দিয়েছে আমার মতো নামাজ পড়ো। কাজেই নারী আর পুরুষের নামাজের মধ্যে কোনো পার্থক্য নেই, সকলে একই রকম নামাজ পড়ো। রাইট, এই রাইট ফতোয়া দিয়ে দেশটারে কাটা হয়ে গেছে। যদি তাই হয় তাহলে এবার আসেন এদিক থেকে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের মতো যদি সবাই নামাজ পড়ে, তো নবী ছিলেন, নবী মসজিদে নববীর ইমাম ছিলেন। নবী কি ছিলেন? এই ভাই কেন তোমরা খবর নাও, আর কথা বলে না, চেষ্টা করতে জোরা চেষ্টা। বক্স ওই দিক ফিরে দেন, বক্স একটা ওই দিক ফিরে দেন। গুরুত্বপূর্ণ কথা যাচ্ছে যাচ্ছে। আল্লাহ একটু শোনা যায়? আচ্ছা যেটুকু শোনা যায়। তো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নববীর ইমাম ছিলেন। হুজুরের নামাজের মতো যদি নারী পুরুষ সবার নামাজ পড়তে হয়, তাহলে তোমার বউরে যে মসজিদের ইমামতি হলো কথা কন না কেন? তো মহিলাদের পিছনে কি নামাজ হবে? মহিলাদের পিছনে পুরুষের নামাজ না, মহিলারা ফরজ ওয়াজিব সুন্নাত নফল কোন নামাজে ইমামতি করতে পারবে না। মহিলারা মহিলাদেরকে ইমামতি করতে পারবে না, প্রশিক্ষণ দিতে পারবে বেশির বেশি, কিন্তু এটা আদায়কৃত নামাজ হবে না। মহিলারা কোনো নামাজের ইমামতি করতে পারবে না। তো রসুলের নামাজের মতো যদি নামাজ সকলেরই পড়তে হয় নারী পুরুষ, তাহলে তোমার বউরিতে ইমামতি করো, তা তো করাও না। তোমার বউরিতে জানাজার ইমামতি করো, তোমার বউরিতে ঈদের নামাজের ইমামতি করো, একই রকম নামাজ হয়ে যাবে। কাজেই পার্থক্য লাগাচ্ছে, ওরা চেষ্টা করতেছে। আরে সময় কম, কামাই বেশি। আল্লাহ আমার দিক, ওরা লাগাতে লাগাতে 1 মিনিট জিকির করে ফেলি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পিছনে খুব ঘন হয়ে গেছে, আপনারা সামনে পাতলা পাতলা আছেন, একটু আগায় বসবেন মেহরবানি করে। বেশিক্ষণ তো না, আসলে রক্ত বেশি নিকটে চলে আসছে। একটু আগায় আগায় বসেন, একটু আগায় বসেন, তাহলে পিছনেওয়ালারা একটু সচ্ছলে বসতে পারবে। তো যা বলতেছি সময় কম, একটু খেয়াল করেন। শোনা কি একটু যাচ্ছে? এদিক খেয়াল। তো বোঝা যায় নারী আর পুরুষের শরীয়তের ভিতরে পার্থক্য আছে। পুরুষেরও পর্দা ফরজ, বলেন পুরুষেরও পর্দা ফরজ, নারীদেরও পর্দা ফরজ। এই পর্দা সকলের ফরজ না? খেয়াল করেন এদিক থেকে। মাঝে মাঝে আমাদের বক্তারাই আপনাদেরকে বিভ্রান্তের মধ্যে আমরা ফেলাই দিই। বিভিন্ন জায়গায় মাহফিলি, এখানে একটা মেশিন দিয়ে, প্রজেক্টর মেশিন দিয়ে মহিলারা যে জায়গা বসছে সেখানে বড় একটা পর্দায় বক্তারে আর এবং আপনাদেরকে দেখায়, দেখায় না? আমি বহু জায়গায় এটা বন্ধ করে দিছি। বলে হুজুর বন্ধ করলেন, মহিলারা ওয়াজ শুনতেছে, তারা দেখবে না? আমি যদি তারা আমাকে দেখা যায় তাহলে ওই জায়গাটা মেশিন দিয়ে এই জায়গাটা পর্দা দাও, ওই জায়গা কোন কোন বিটিরা আছে আমরা একটু দেখি। কথা কন না কে? তো ওই মহিলাকে আমরা একটু দেখি, ওরা আমাকে দেখবে, আমরা দেখবো না কে? তা ওরা দেশে আমরা দেই নেই। কি জ্বালা করে দেশে চেষ্টা হচ্ছে। আমি জোরে করছি, সময় নাই তো, কয়ে সত্যি ব্যাপার। ওইটার ওই দিক ঘুরে দেন, ওইটার ওই দিক ঘুরে, আমাকে লাগবে না, দেন। চেষ্টা করতেছে, চেষ্টা। এমনকি একটু শোনা যায়? হয় একটু হয় না? কি কয় একটু হয় না? বাবু ওই যে গানের এইগুলো বাজায়, তাতে 3 মাইল দূর পর্যন্ত জমিন কাঁপি ওঠে।
সেই সময় বাজে, শয়তানে পাম দেয়। আচ্ছা এদিক তো প্রজেক্টরের ব্যাপারে যারা সম্মতি দেন তারা ভালো করে বুঝে নেন। প্রজেক্টরের মাধ্যমে আমারে এবং আপনাদের সবাইকে ছবি বানায় দেখাচ্ছে মহিলাদেরকে। পর্দা পুরুষের জন্য যেমন, নারীদের জন্য যেমন ফরজ, পুরুষের জন্য এরকম ফরজ। পুরুষের জন্য যেমন ফরজ, নারীদের জন্য ফরজ। কি পর্দার মানে কি? আল্লাহ পাক বলেছেন কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী আপনার পুরুষদেরকে বলে দেন উম্মতদেরকে ইয়াগুদ্দু মিন আবসারিহিম, যেন পরনারীদেরকে না দেখে, চক্ষু নিচু রাখে। ওয়াকুল্লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, আবার ওই আয়াতের ভিতরে আল্লাহ বলতেছেন ওয়াকুল্লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, তারা যেন পরপুরুষের ছায়া ছবিও না দেখে, পরপুরুষদেরকে না দেখে, শরমগাহ যেন তারা কন্ট্রোল করে। আমাদেরকেও যেমন অর্ডার আসছে পরনারীদেরকে দেখবো না, তারা রইছে দূরে দেখছি না, তাদের উপরে তো ফরজ, আমাদেরকে তারা দেখবে না, আমার ছায়া ছবিও দেখবে না। প্রজেক্টরের মাধ্যমে তাদেরকে দেখাইতেছেন, আমরা কেন মাহরুম থাকবো? মেশিনারটা দিয়ে পর্দায় জায়গা দেন, আমরাও নারীদেরকে দেখবো। এ কথায় কেউ একমত হবেন না, এ কথায় কেউ অবশ্যই একমত হবেন না। যার যার পর্দা আলাদা, পর্দা উভয়ের জন্য ফরজ, পুরুষেরও পর্দা নারীরও পর্দা। তবে পুরুষের পর্দা নারীর পর্দা একরকম না। নারীরা পর্দা পর করবে বোরকা পইরা, পুরুষরাও কি বোরকা পরবে? কতক্ষণ একই রকম যদি হয় শরীয়ত, তাহলে পুরুষও বোরকা পরা লাগবে, পুরুষের বোরকা পরা লাগবে না। আল্লাহ তাআলা পার্থক্য করে দিয়েছে, নারীদের নামাজ একরকম, নারীদের রোজা আলাদা রকম, নারীদের পর্দা আলাদা রকম, নারীদের দায়িত্ব আলাদা রকম। একজন পুরুষ সুস্থ মানুষ আল্লাহর রহমতে যতদিন তার রোজা রাখার ক্ষমতা আছে, সাবালেগ হওয়ার পর থেকে নিয়ে মরণকাল পর্যন্ত যদি সুস্থ থাকে, রমজানে তার 30 রোজা মিস হওয়ার কোনো কায়দা নাই। কতক্ষণ 30 রোজা মিস করার কোনো সুযোগ নাই। কিন্তু একজন সুস্থ বডির অধিকারী মহিলা, একজন সুস্থ বডির অধিকারী মহিলা যার শারীরিকভাবে কোনো রোগ ব্যাধি তেমন নেই, অথবা রোগ থাকলেও তার বিশেষ জায়গায় রোগ নাই, নারীদের সাবালেগ হওয়ার পর থেকে নিয়ে 55 বছর বয়স পর্যন্ত প্রত্যেক মাসে একটা মাসিক স্রাব হয়, রক্তক্ষরণ হয়। আরবিতে বলে হায়েজ, বাংলায় বলে মাসিক। এই মাসিকটা তাদের প্রত্যেক মাসে হবে। যদি রোগী হয়, অসুস্থ হয়, তাহলে অনেক সময় বন্ধ হয়ে যায়। যতদিন পর্যন্ত তার এই মাসিক রানিং থাকবে, এত বছর পর্যন্ত রমজানের রোজা আসলে ওই মহিলা পুরো 30 রোজা রমজানে পুরোইতে পারবে না, তার 2-3টে রোজা মিস হবেই হবে। কতক্ষণ ঠিক না? বোঝা যায় পুরুষের রোজা একরকম, নারীদের রোজা আর এক রকম। পুরুষে হজ করতে যায়, গায়ের নিচের সেলাই হলে সব কাপড় খুলে ফেলতে হবে, টুপিটাও মাথায় পড়তে পারবে না, খালি মাথায় এহরামের সাদা 2টা কাপড় পইরা সে এহরাম করে হজ, এহরাম বাঁধে হজ করবে। কিন্তু মহিলাদের তাদের পরনের কাপড় পাল্টাইয়া সাদা এহরামের কাপড় পরে তারা এহরাম বাঁধবে না, নিজের পরনের কাপড়ই তাদের থাকবে। তারা শুধু মুখমণ্ডলের উপরে মিশে কাপড়, মেশে যে কাপড়টা, এই কাপড় ব্যবহার করবে না। এখানে হালকা একটা উঁচু রাখবে, ওর উপরে ঢাকনার উপর দিয়ে কাপড় ছেড়ে দেবে, মুখের উপরে শুধু কাপড় মিশবে না, বাকি শরীরের সব জায়গা পর্দা। তাহলে একই এহরামের ভিতরে, একই হজের ভিতরে 2 নিয়ম হয়ে গেল। আল্লাহ পাক বলেন সব জায়গা আমি পার্থক্য করে দিয়েছি। নামাজের ভিতরে পুরুষরা মসজিদে যে নামাজ পড়বে, মহিলারা মসজিদে নামাজ পড়বে না। নবী পাকের জামানায় এটা বৈধ ছিল, অনুমতি ছিল। আবু বকরের সময় অনুমতি ছিল। হযরত ওমরের সময় আয়েশা সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না মসজিদে নববীর ভিতরে গিয়ে দেখে বিশাল খারাপ অবস্থা। হাজী সাহেব যারা গেছেন তারা সাক্ষী দিতে পারবেন, আমি অনেকবার গিয়েছি, আল্লাহ আমাকে অনেকবার নিয়েছে। প্রত্যেকবার আমি এই খুঁটিনাটি গুলো আমি খুব লক্ষ্য করি। মসজিদে নববীতে দেখি মহিলারা বাচ্চা নিয়ে গেছে, বাচ্চায় পেশাব পায়খানা করে মসজিদ